ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হোলি, আজকে আমি বেলুন কিনেছি। কালকে বেলুন রং ফং সব নিয়ে এসেছো। এই প্যাকেট পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হেই অল, আশা করি সবাই খুব ভালো আছেন। হোলির দিন অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা সোসাইটিতে খাওয়া দাওয়া ছিল, তাই অভিরাকে নিয়ে অভিষেক আর আমি যাচ্ছি সোসাইটিতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ক্লাব কচুরি, আলুর তরকারি আর মিনি জালেবিস। প্রত্যেকটা খাবার ভীষণ গরম ছিল আর বলাই বাহুল্য ভীষণ টেস্টি। প্রতিটা খাবারই নিরামিষ ছিল, কিন্তু আলুর তরকারিটা ঝাল লাগাতে অভিরা একটু জিলাপি আর কচুরিই খেলো। ইটস দ্য নেক্সট ডে মর্নিং, আর আজ আমরা বেরোচ্ছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। অভিষেকের কোম্পানি থেকে একটা ট্রেনিং আছে 10 দিনের জন্য, আর অ্যাজ অভিরার স্কুলেও ভ্যাকেশান চলছে, তাই আমরাও এই টাইমটাকে কাজে লাগিয়ে একটু এক্সপ্লোর করে নেব সিটিটা, এটাই প্ল্যান। কিন্তু সামহাও আমাদের সিট নাম্বারগুলো আলাদা আলাদা আসাতে অভিষেককে আলাদা করে বোর্ড করে অন্য জায়গায় বসতে হয়, আর আমি আর অভিরা দুটো সিট একসাথে পাই। এখানে একটা টেবিল করা আছে। এটা ছিল অভিরার জীবনের ফার্স্ট ফ্লাইট, তাই বলাই বাহুল্য ও খুব এক্সাইটেড ছিল আজকের দিনটার জন্য। এটা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। যদিও আমাদের দুটোই ননভেজ মিল বুক করেছিল অভিষেক, তাও আমি আউট অফ কিউরিওসিটি ট্রাই করব বলে একটা ভেজ আর একটা ননভেজ মিল নিয়েছিলাম। ভেজ মিলে ছিল স্পাগেটি আর ননভেজ মিলে ছিল পারাঠা আর কিমা মশালা। দুটোর সাথে ব্রাউনি ছিল, যেটা খেয়ে অভিরা ঘুমিয়ে পড়ল। মুম্বাইতে যখন আমরা ল্যান্ড করলাম তখন বিকেল হয়ে গেছে। এদিকে অভিরাও ঘুম থেকে উঠে খুব এক্সাইটেড হয়ে গেল, আর এয়ারপোর্টের মধ্যে চারিদিকে বাবার সঙ্গে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করলো। অভিষেক আর আমি যতক্ষণ লাগেজ কালেক্ট করছিলাম, অভিরা ততক্ষণ এয়ারপোর্টের চারপাশটা ঘুরে দেখতে লাগলো। ওর কাছে বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে এটা একটা নতুন আর দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেল যাওয়ার জন্য আমাদের অভিষেকের কোম্পানি থেকে পিক আপ সার্ভিস দেওয়া হয়। কিছুক্ষণ পর সেই পিক আপ সার্ভিস চলে আসলে আমরা গাড়ি করে হোটেলের পথে রওনা দিই। মুম্বাই সবসময়ই খুব বিজি আর ক্রাউডেড। অ্যাজ এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা ছিল খুবই কাছে, তাই খুব তাড়াতাড়ি আমরা হোটেলে পৌঁছে চেক ইন ফর্মালিটিস করে রুম পেয়ে গেলাম। আমরা ভিডিও করার জন্য বাইরে এসেছিলাম, আমার দরজা নিজে থেকে লক হয়ে গেছে, এখন সব জিনিস ভেতরে আর আমরা বাইরে করছি। হ্যাঁ, লক হয়ে গেছে বাস। সো বিফোর ইট গেটস মেসড, তাড়াতাড়ি করে আপনাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করে নিচ্ছি। এই রুমে 3টে জিনিসের কথা না বললেই নয়। এক হলো জানলার পাশের এই কাউচটা, খুব কোজি আর কমফর্টেবল। 2 হলো জানলা থেকে বাইরে এই শহর রোডের লোকের আনাগোনা। আর 3 হলো এই রুমের উডেন ফ্লোরিংটা। প্রতিটা জিনিসই ছিল ভীষণ সুদিং আর খুব কমফর্টিং।
Now comes the most important part of a stay, washroom. নিট অ্যান্ড ক্লিন হাইজিনিক ওয়াশরুম কার না পছন্দ হয় বলুন। সো এবার এই ওয়াশরুমে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা নিচে যাব ডিনার করতে। আর ডিনার করে দিনটা এখানেই শেষ হয়ে গেল। যাও ওঠো। ইটস দ্য নেক্সট ডে মর্নিং, আর আমি আর অভিরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে বুফে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ইংলিশ ব্রেকফাস্ট, বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান অপশানস, আরও অনেক ধরনের সসেজেস, বিভিন্ন রকম ক্রসান্ট, কেকস, কাপ কেকস, ডোনাটস, এইসব বিভিন্ন ধরনের অপশান থাকে। তো আমি প্রথম দিনটা সাউথ ইন্ডিয়ান অপশানগুলো ট্রাই করেছিলাম। বিকেলে অভিষেক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফেরার পর প্ল্যান হলো আমরা আজকে জুহু বিচে বেড়াতে যাব। তাই সন্ধেবেলা আমরা ওখানকার লোকাল অটো নিয়ে রওনা দিলাম জুহু বিচের উদ্দেশ্যে। এখানে 6টা ফুচকা 40 টাকা, এই এক প্লেট পাপড়ি চাট দিয়েছে 80 টাকা। জুহু বিচে খাচ্ছি, একটু তো কষ্ট হবে। আমাদের কলকাতা আমরা দেখি না, ঠিক আছে। হ্যালো জুহু বিচে এসে দেখলাম ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিনের উদ্দেশ্যে এখানে বেশ অনুষ্ঠান হচ্ছে, আর আমরা এখান থেকে খেলাম একটা ফালুদা। যদিও মুম্বাইয়ের বাবা ফালুদা কিন্তু ভীষণ ফেমাস, কখনো গেলে ট্রাই করে অবশ্যই দেখবেন। জুহু বিচ থেকে বেরোনোর পর আমাদের হাতে একটু সময় ছিল, তাই আমরা আসলাম লোকাল অটো ধরে কাছাকাছি ইনফিনিটি মলে। এখানে মলগুলো বেশ ভালো আর ছিমছাম, তো আমরা ভাবলাম একটু অভিরাকে নিয়ে সেখানেই ঘুরে তারপর হোটেলে ফিরবো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে। একটা টডলারকে নিয়ে ট্র্যাভেল করলে সবসময় বোধ হয় তার টায়ার্ডনেসের কথা মাথায় রাখতে হয়, যদিও এক্ষেত্রে অপোজিটটাই হচ্ছিল, কারণ অভিরা ফুল এনার্জেটিক থাকলেও আমি আর অভিষেক টায়ার্ড হয়ে পড়ছিলাম ওকে সামলাতে সামলাতে। এনিওয়েজ, রাতের ডিনারেও ছিল আমাদের জন্য বিভিন্ন ধরনের এক্সোটিক মেনু ডিনারে, উইচ উই এনজয়েড আ লট। অ্যান্ড দ্য ডে এন্ডেড আপ, কারণ কাল সকালে অভিষেককে আবার ট্রেনিং ইনস্টিটিউটে পৌঁছাতে হবে ভোর ভোর। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মুম্বাইতে আমাদের থার্ড ডে, আর আপাতত অভিরা ঘুম থেকে উঠে গেছে। আমি আর অভিরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো, যাবে তো ব্রেকফাস্ট করতে? হ্যাঁ। খিদে পেয়েছে? হ্যাঁ। চলো। আইসক্রিম আছে? না, ব্রেকফাস্টে আইসক্রিম নেই। চলো, সারাদিন শুধু আইসক্রিমই খাবে ও। চলো গিয়ে দেখি কি আছে। চলো কি? ইয়েস। এখানে রেগুলার ব্রেকফাস্ট আইটেমের সাথে সাথে রোজ একটা করে ডিফারেন্ট কিছু এক্সোটিক আইটেম থাকে মেনুতে, যেটা ইন্ডিয়ার কোনো একটা পার্টিকুলার স্টেটকে রিপ্রেজেন্ট করে। যেমন আজ ছিল গুজরাতি স্পেশাল কুইজিনের পাত্রা। আমি আগে কখনো ট্রাই করিনি পাত্রা। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি মেসমারাইজড।
খাচ্ছ তুমি? Process. সসেজ। আর কি নিয়েছো? Donut. ডোনাট আর আর cake. কেক। ওকে ওকে। আমি নিয়েছি ফ্রুটস দিয়ে ওটস। আরেকটা জিনিসের কথাও না বললেই নয়, এখানে লাইভ কাউন্টার হয় অমলেট আর পোচড এগসের জন্য। আজ আমি নিয়েছিলাম চিজ অ্যান্ড টমেটো অমলেট, যেটার মেকিং প্রসেসটাও আমি ইকুয়ালি এনজয় করেছি। আর এবার ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে অভিরাকে স্নান করাবো। যাচ্ছি এখন লাঞ্চ করতে নিচে, লাঞ্চ করে এসে তারপর কথা বলবো। এই বেবিটার সঙ্গে আমাদের হোটেলে গিয়েই আলাপ হয়েছিল এন্ড হি ওয়াজ সুপার কিউট। টমাটার কা ভর্তা। এই দিন বিকালবেলা অভিষেকের ওভার দ্য ফোন কনফারেন্স কলে কিছু মিটিং ছিল, যার জন্য আমরা আর বেশি দূর কোথাও ঘুরতে গেলাম না। আমরা গেলাম লোকাল কাছের ডি মার্টটাতে। সেখানে গিয়ে আমি সবার জন্য অল্প অল্প করে কিছু শপিং করলাম, আর তারপর আমরা শপিং করে তাড়াতাড়ি করে হোটেলে ফিরলাম। গুড মর্নিং। মুম্বাইতে এটা হলো আরেকটা কাম অ্যান্ড সুদিং সকাল। অভিষেক অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করে চলে গেছে ইনস্টিটিউটে, আর আমি নিচ্ছি আমার গরম জল আর চিয়া সিডস। এখানে অনেক ভোর থেকে লোকজন কাজে বেরিয়ে পড়ে রাস্তায়, আর এই কদিনে একটা জিনিস আমি বেশ বুঝতে পেরেছি যে মুম্বাইতে সময়ের সাথে মানুষ ঘড়ি ধরে পাল্লা দিয়ে ছোটে। সকালে লোকের দাঁড়ানোর পর্যন্ত সময় নেই। আমি এখন ফ্রেশ হয়ে অভিরাকে ডাকবো আর তারপর যাব ব্রেকফাস্ট করতে। স্নান টান হয়ে গেছে সব, অভিরা ঘুমাচ্ছে, একটু ঘুমাক। আমার একটা শর্ট লাগানোর আছে এখন, সেটা একটু ছোটোখাটো এডিটিং বাকি আছে, সেটা করব। তারপরও উঠলে ব্রেকফাস্ট করতে যাব নিচে। এসে গেছি। আরে गुड मॉर्निंग। आपका आज ड्यूटी दूसरे जगह पे है तो ड्रेस अलग है? हाँ আচ্ছা। এখানে হোটেলের সাথে যে লাগোয়া রেস্টুরেন্টটা দেখছেন, যেখানে আমরা প্রত্যেক দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করছি, সেই রেস্টুরেন্টটার নাম হলো সিনামন। এখানকার স্টাফদের সঙ্গে অদ্ভুত একটা সম্পর্ক হয়ে গেছে, আর প্রত্যেকের সঙ্গে খুব ভালো কথা হয়। বাবা আজকে তো সাংঘাতিক ভিড় রে। আজ দুপুরে সব খাবারের সঙ্গে শো স্টপার ছিল দই বড়া আর পাপড়ি চাটটা। বিকেলে অভিষেক ফেরার পর আমরা গেলাম প্রথমে মেরিন ড্রাইভ। ওখানে বসে বিকেলের সূর্যাস্তটা দেখে মন ভরে গেল। এরপর আমরা ওখান থেকে ক্যাব নিয়ে গেলাম মুম্বাইয়ের ফেমাস হোটেল তাজ, নরিমান হাউস আর গেটওয়ে অফ ইন্ডিয়াতে। অভিরা এত কিছু দেখে বেশ মজা পেয়েছে আজ। सब खत्म हो गया, बड़ा पाव।
এত ঘোরাঘুরি করে আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছিল আর বড়া পাওটা ছিলও ভীষণ ভালো। তাই এইবার খাওয়া দাওয়া সেরে আমরা ক্যাব নিয়ে আবার রওনা দিলাম হোটেলের পথে। হ্যালো, গুড ইভিনিং। রাতের ডিনারে ছিল কারি চাওয়াল। এত তৃপ্তি করে খেয়েছি কি বলবো আর। আজকে হচ্ছে সানডে, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে মুম্বাই স্টেতে। কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। সকালবেলা অভিষেকের কিছু কাজ আছে, তারপর আমরা এখান থেকে চেক আউট করবো। মোটামুটি সন্ধ্যাবেলা রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এখন বাজে সকাল 10টা। আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি সানডে বলে। তো এখন ব্রেকফাস্ট করতে যাব। রেডি? গুড মর্নিং। টফি মানে পুরা দিন টফি চাটে। আচ্ছা, ফ্রুটস। এই পুরো ট্রিপটার শেষে লাস্টে একটা দিন সানডেতে আমি, অভিষেক আর অভিরা তিনজন একসাথে বসে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। আজ ব্রেকফাস্টে একটা খুব সুন্দর খাবার ছিল, মিসাল পাও বলে। এখানকার চাও অসাধারণ। ব্রেকফাস্ট করে এসে অভিরাকে স্নান করালাম। এখন অভিষেক গেছে স্নান করতে। ও আসলে আমি স্নানে যাব। অভিষেকের শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো যদি ওর ঠিক লাগে তাহলে একটু বেরোনোর প্ল্যান আছে। মানডে টু স্যাটারডে পুরো উইক কোর্স করে অভিষেক খুব ক্লান্ত ছিল। তাই প্রথমে আমাদের সিদ্ধিবিনায়ক টেম্পল যাওয়ার প্ল্যান হলেও পরে আমরা প্ল্যানটা চেঞ্জ করি। হোটেলের কাছাকাছি ফিনিক্স মার্কেট সিটি বলে একটা মল ছিল, আমরা সেখানেই সন্ধেটা কাটালাম একটু ঘুরে টুকটাক খেয়ে। ফেরার আগে আমরা জুডিও থেকে কিছু জামা কাপড় কিনলাম অভিষেক আর অভিরার জন্য। এখানকার জুডিওর কালেকশন বেশ ভালো, কিন্তু ভীষণ ভিড় হয়। রাতে ফিরতে একটু লেট হয়ে যাওয়াতে আমরা সিনেমানে ডিনার করে অভিরার খাবারটা নিয়ে রুমে চলে আসি। আর তারপর রুমে বসেই আমি অভিরাকে খাইয়ে দিলাম। আর যেহেতু কাল আমাদের যাওয়া, তাই অভিষেক শুয়ে পড়লো তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ইটস আ মানডে মর্নিং। আর আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের মুম্বাইতে। এখন অভিষেক চলে গেছে, ওর একটা ভিসার কাজ আছে, তো নিচে গিয়ে ব্রেকফাস্ট করছে, সেখান থেকে চলে যাবে। আর আমি এখন ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে তারপরে জাস্ট উঠেছি ঘুম থেকে, তো ব্রাশ টাশ করে তারপরে আমি প্যাকিং স্টার্ট করব, কারণ আমাদের আজকে 11টা সাড়ে 11টার মধ্যে হোটেল থেকে চেক আউট করতে হবে। ব্রাশ তো করা হয়ে গেছে, এবার স্নান করব, তারপরে প্যাকিং স্টার্ট করব।
সব প্যাকিং কমপ্লিট। এইগুলো অভিরা পরে এয়ারপোর্টে যাবে। এইটা হচ্ছে অভিরার ব্যাগ। সব প্যাকিং কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি যা ছিল, বাট অভিষেক এসে একবার ফাইনালি সব চেক করবে, করে তারপরে ব্যাগ ক্লোজ করবে। ভিসা অফিস থেকে ফিরলে তারপরে আমরা রুম থেকে চেক আউট করবো। আমি এখনো ফাইনাল জামা কাপড় পরি। এখন আগে নিচে ব্রেকফাস্ট করতে যাব। অভিরাকে রেডি করিয়ে দিয়েছি স্নান করিয়ে। ব্রেকফাস্ট করে এসে তারপরে ফাইনালি জামা কাপড় পরে বেরোবো অভিষেক ফিরলে। ভীষণ ভালো একটা সময় কাটিয়ে আমরা ফিরছি মুম্বাই থেকে। আর উপরই পাওনার মধ্যে ছিল অভিরা অনেক হিন্দি বলতে শিখে গেছে এই কদিনে। আমার আর অভিষেকের জন্য এই চেঞ্জটা খুব দরকার ছিল। এয়ারপোর্ট পৌঁছে ফর্ম্যালিটিস করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। তাই আমরা সব সেরে ফুড কোর্টে বসে টুকটাক একটু খাবার নিলাম। আর তারপর শুরু হলো আমাদের ফ্লাইটে বোর্ডিং। আমরা পৃথিবীর যে কোণাতেই যাই, যত কমফোর্টের মধ্যেই থাকি না কেন, নিজের বাড়িতে ফেরার মধ্যে একটা আলাদা সুখ, একটা আলাদা আনন্দ আছে। আর সত্যিই আমরা খুব মিস করছিলাম অ্যালেক্সাকে। তাই এবার বাড়ি ফিরে ওকে কাছে পাওয়ার শান্তিটা ভাষায় প্রকাশ করা মুশকিল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত টাটা।